মহাভারত পর্ব ৩। ভীষ্মের প্রাণ। গঙ্গা তার পুত্রের নাম রাখলেন দেবব্রত এবং তাকে একজন সদ্গুণসম্পন্ন যোদ্ধা হিসেবে লালন পালন করলেন। তিনি বেদে পারদর্শিতা অর্জন করলেন এবং কূটনীতি, প্রশাসন ও অর্থনীতিতে দক্ষতা অর্জন করলেন। প্রভু পরশুরামের নির্দেশনায় তিনি যুদ্ধবিদ্যায় তার দক্ষতা সম্পন্ন করলেন। কয়েক বছর পর গঙ্গা তার প্রতিশ্রুতি পূরণ করলেন এবং যুবক দেবব্রতকে মহারাজ শান্তনুর কাছে সমর্পণ করলেন। দেবব্রতকে যুবরাজ ঘোষণা করা হলো এবং তার দৈব উত্তরাধিকার ও যোগ্যতার জন্য তিনি নাগরিকদের প্রিয় হয়ে উঠলেন। বছর কয়েক পরে মহারাজ শান্তনু বনে গিয়ে সত্যবতী নামে এক মৎস্যজীবী মহিলার সাথে দেখা করলেন, যিনি যমুনা নদী পার করার জন্য নৌকা চালাতেন। তিনি তার প্রেমে পড়লেন এবং পিতার কাছ থেকে তাকে চাইলেন, কিন্তু মৎস্যজীবী প্রধান বললেন যে তিনি কেবল তখনই সম্মত হবেন যদি শান্তনু প্রতিশ্রুতি দেন যে সত্যবতীর গর্ভজাত পুত্রকেই উত্তরাধিকারী করা হবে। মহারাজ শান্তনু এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি ইতিমধ্যেই দেবব্রতকে সিংহাসনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং প্রাসাদে ফিরে এলেন। তিনি কোনো সঙ্গ এড়িয়ে চলতে শুরু করলেন এবং দুঃখ নির্জনতায় শয্যায় সময় কাটাতে লাগলেন। দেবব্রত তার পিতার দুঃখ লক্ষ্য করলেন এবং একজন মন্ত্রীর কাছ থেকে এর কারণ জানতে পারলেন। সদ্গুণসম্পন্ন দেবব্রত অবিলম্বে মৎস্যজীবী প্রধানের কুটিরে ছুটে গেলেন এবং সত্যবতীর জন্য অনুনয় করলেন, কিন্তু মৎস্যজীবী প্রধান তার পূর্বের সত্য পুনরাবৃত্তি করলেন। তার পিতার সুখের জন্য দেবব্রত সিংহাসনের অধিকার ত্যাগ করার প্রাণ প্রতিজ্ঞা নিলেন এবং সত্যবতীর পুত্রকে রাজ্যের সিংহাসনে বসানোর প্রতিশ্রুতি দিলেন। সত্যবতীর পিতা নিশ্চিত হলেন না, কারণ তিনি দাবি করলেন যে সিংহাসনের অধিকার নিয়ে সত্যবতীর পুত্র এবং দেবব্রতের সন্তানদের মধ্যে বিবাদ উঠতে পারে। তাকে সন্তুষ্ট করার জন্য দেবব্রত আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা নিলেন। এভাবেই নিজেকে বৈবাহিক জীবনের সুখ থেকে বঞ্চিত করলেন। এইভাবে তিনি যে ভয়ঙ্কর প্রাণ প্রতিজ্ঞা নিয়েছিলেন তার জন্য তিনি ভীষ্ম নামে পরিচিত হলেন এবং মৎস্যজীবীর সম্মতিতে ভীষ্ম সত্যবতীকে রথে করে তার পিতার কাছে নিয়ে এলেন এবং তার প্রতিজ্ঞার কথা জানালেন। তার পিতা শান্তনুর সুখের জন্য তার অন্বেষণে ভীষ্ম এক দুঃসাহসিক প্রতিজ্ঞা করলেন। এই গভীর ত্যাগ দেখে পিতৃস্নেহে পরিপূর্ণ মহারাজ শান্তনু তার পুত্রকে একটা অনন্য বরদান দিলেন, ইচ্ছা মৃত্যু। ভীষ্মকে নিজের মৃত্যুর মুহূর্ত বেছে নেওয়ার ক্ষমতা প্রদান করলেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।